সুশান্ত এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের মুকুটে একটি নতুন পালক জুড়ল। গত 7ই জুন রাধা স্টুডিওতে বিশেষভাবে স্ক্রিনিং করানো হলো এই প্রোডাকশন হাউসের ফিল্ম এই গুপ্তধনের খোঁজে। মুখ্য চরিত্রে দেখা গেল অভিনেতা সুশান্ত মণ্ডলকে। গত 15 বছরের বেশি সময় ধরে সুশান্ত মণ্ডল যে স্বপ্ন দেখে এসেছে তারই এক প্রকার বাস্তবায়ন ঘটল গত 7 তারিখের এই স্পেশাল স্ক্রিনিং এর মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর ক্ষেত্রে বর্তমান সময়ে যে আর্থিক অনটন থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্যা প্রভৃতি বাধা থাকা সত্ত্বেও যেভাবে তার সম্মুখীন করে এই গুপ্তধনের খোঁজে নামক অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি বানালো উদ্যোক্তারা, তার সত্যিই প্রশংসার যোগ্য। গত 7 তারিখের এই স্ক্রিনিং এর পর সাধারণ দর্শকরা কি জানাচ্ছেন এই মুভিকে, সেটাই জানাবো আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আমাদের অলোককে আমাদের হিরোইন গুলোকে কাকে মারলে সবথেকে বেশি? সবাইকে ভাবছি একজনের নাম বললেই তাহলে পার্ট 2 চাই তো একদম। সবার আগে বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সবাই এসেছো, দেখেছো। চাই এরকম ভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে আরো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। যাবো তো নাকি যাবো না? লেভেল আস্তে আস্তে আরো হাই হবে, আরো বড় বড় মুভি হতে চলেছে। তো সাথে থাকো, পাশে থাকো, এইভাবেই ভালোবাসা দিও। ভালো লেগেছে। ডিটেকটিভ গল্প যেরকম হয়, যে আমরা গুপ্তধন বা যেটাই আর কি পাওয়ার থাকে আমাদের, সেটা আমরা দেখি। যেটা ডায়লগেও ছিল যে কোনো একটা এরকম জায়গা, মানে মন্দিরের কোনো ওই ভগবানের মূর্তির তলায় বা এরকম কিছু, যেটা আমাদের মনে হয়, মানে আমরা দেখে থাকি। তো সেখান থেকে সম্পূর্ণ আলাদা, মানে একদম মানে সাধারণ একটা জায়গা, যে সিঁড়ির নিচে একটা, মানে ব্যাগটার মধ্যেও অত কোনো মানে চাকচিক্য ছিল না, খুব সাধারণ একটা ব্যাগ, যেটা মানুষের মনেও হবে না যে ধর এখানে একটা ব্যাগ পড়ে আছে, এর মধ্যে আর কি থাকবে। তো ব্যাপারটা বেশ ভালো লেগেছে। মেকিং খুব ভালো। আমার যেটা পার্সোনালি মনে হয়, মানে পজিটিভ নেগেটিভ দুটোই বলছি, যে স্ক্রিপ্টের দিকে যদি আরেকটু খাটা যায় তো আরো ভালো হতে পারে। আমরা তো ভিলেনকে সেটা বুঝতে পারলাম, সুব্রত, কিন্তু তাও আমার মনে হয় পার্ট 2-তে ও নিজে বলল ভিলেন, সেটা আদৌ ভিলেন কিনা সেটা একটা প্রশ্ন আছে। যে ওই যে লাস্টে যখন বললো যে জেঠু আদৌ ভালো ছিলেন কিনা, তো সেক্ষেত্রে কোনো মানুষ যদি ভালো না হয় সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন কখনো গিয়ে হয়তো পড়ে। তো সেক্ষেত্রে সুব্রত আদৌ ভিলেন নাকি ভিলেন নয়, এই প্রশ্নটা তো আছে। মানে গুপ্তধনের মধ্যে যে একটা বিশ্বাস, এটাও সত্যি খুব একটা গুপ্তধন বলে পরিচিত হয়েছে, এটা খুব ভালো লেগেছে। সব বয়সের কি বয়সে সবাই দেখতে পারবে মুভিটা? হ্যাঁ সবাই, হ্যাঁ এটা তো গুপ্তধন মানে সবার জন্য, গুপ্ত আরো কি গোপন আছে জানার জন্য সবাইকে এই বিশ্বাস রাখতে হবে, এইটুকু বুঝেছি। মুভিটা নিয়ে মানে কি বলবো, যেটা বলবে সেটাই কম হয়ে যাবে। প্রত্যেকের অ্যাক্টিং থেকে শুরু করে লেখা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয়েছে। সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করছি, আর ফার্স্ট পার্ট সবাই দেখি। ভালো লাগলো মুভিটা দেখে। আমি প্রাউড ফিল করি যে হ্যাঁ, সুশান্ত খুব ভালো একটা মুভি বানিয়েছে। সবাই একটা দেখা উচিত। মুভিটা খুব এনজয়মেন্ট করেছি, খুব একটা সাসপেন্স থ্রিলিং সব মিলিয়ে মুভিটা খুব ভালো। আমি সবাই জানে, কেউ কেউ অনেকে হয়তো জানেন, আমি সুশান্তের অনেক পুরনো একজন ছিলাম, কিছু কারণের জন্য বেরিয়ে গেছিলাম। বা সুশান্তের সাথে যেহেতু আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক, খুব ক্লোজ সম্পর্ক আমাদের দুজনেরই, তো আমি আশা করি নেক্সট ফিল্মে আমি হয়তো কাজ করতে পারি আবার সুশান্তের সাথে। আর আমি সুশান্ত ভালো করে এটুকুনি জানে, যদি আমি কাজ করি সুশান্ত প্রত্যেকটা মুভি খাবে লোকে। বলার এটুকুনি, আমার ভীষণ স্টোরি পছন্দ হয়েছে। দাদাকে আমার প্রথম থেকেই মানে খুব ভালো স্টোরি বা শর্ট ফিল্ম যাই হোক, মুভি বাগেরা খুব ভালো করে। তো এই স্টোরিটা আমার বেশি পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, খুবই খুবই ভালো লেগেছে আমার। ভীষণ ভালো, অসাধারণ। গুপ্তধন খুঁজে পাওয়ার মোমেন্টটা, সুব্রতের ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। প্রত্যেকজনের অভিনয় খুব ভালো হয়েছে, কারণ একজনের অভিনয় খারাপ হলে সবারটা খারাপ হয়ে যায়। তো আমার খুব ভালো লেগেছে। ভালো এডিটিং হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো হয়েছে। আমার মনে হচ্ছে যে মানে সত্যি একটা প্রফেশনাল যেটা হয় সেটা এইরকম, মানে এই প্রোডাকশন আমি পেয়েছি। আমি অন্য কোনো প্রোডাকশনে এত ভালো এডিটিং, এত ভালো অভিনয়
আমি দেখতে পাইনি, আমি খুব খুব খুশি। আমার তো খুবই ভালো লেগেছে। আমার এটা একটা ইউনিক টাইপ মুভি আমি দেখতে এসেছি, অ্যান্ড ফার্স্ট অফ অল আমার ভাইয়ের মুভি। আমার খুবই ভালো লেগেছে দেখে জিনিসটা, যে একটা অন্যরকম পার্ট, অন্যরকম থ্রিলার ছিল মুভিটার প্রতি। প্রথমে জিনিসটা বুঝতেই পারিনি যে এটা ইউনিক টাইপ মুভি, দেন খুবই ভালো লেগেছে। লোকের কাছে এটাই আসবো, অপূর্ব লেগেছে, যা কিছু বলার নেই। মানে অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ কাজ করেছে, মানে কিচ্ছু বলার নেই, অপূর্ব। অ্যাটলিস্ট গোপাল দাই ঠিক আছে, নামটা বেশ ভালো যাচ্ছে। গুপ্তধনের খোঁজে খুশি। সুশান্ত আমাকে যে রোলটা আমাকে প্লে করতে দিয়েছে, আমাকে ভরসা, আমি আশা করি সেই রোলটা খুব ভালোভাবে তৈরি করতে পেরেছি, দর্শকদেরকে হাসাতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। মানে ব্যাপক শুটিং এর এক্সপিরিয়েন্স টোটাল, মানে এখানে কলকাতাতে প্লাস বকখালিতে ব্যাপক এক্সপিরিয়েন্স। খুব মজা করেছি, আনন্দ করেছি, হই হট্টগোল সবকিছু নিয়ে বিন্দাস। দারুণ 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 এক্সেলেন্ট। আর পার্ট 2 এর জন্য অপেক্ষা করব অ্যাকচুয়ালি। খুব ভালো হয়েছে। সুশান্ত দার আচ্ছা, দাদার ক্যারেক্টার ওভাবে পার্টিকুলারলি কারোর নাম তো ভাবে বলা যায় না। একটা ফুল ইউনিট মিলে একটা ভালো প্রজেক্ট তৈরি হয়। তো অফকোর্স প্রত্যেকে খুব ভালো কাজ করেছে, সবাইকে খুব মানে কংগ্রেচুলেশনস, খুব ভালো হয়েছে। প্রথমত থ্যাংক ইউ দাদাকে বলবো যে এত ভালো আমাদের একটা জায়গা করে দেওয়ার জন্য। আর আমাদের মুভি করতে গিয়ে যা ঝামেলা, মানে কখনো মানে ডেট পেছোচ্ছে, কখনো ডেট এগোচ্ছে, কখনো তোমার ট্রেনের জন্য ঝামেলা, কখনো প্রথম ট্রেন তো আমরা মিসই করে গেলাম, আবার সেকেন্ড ট্রেন ধরে গেলাম, যা হলো বড্ড ঝামেলা হয়েছে। তারপরে তোমার এই থাকি এই নিয়ে বিশাল ঝামেলা হয়েছে। তো এইসব ঝামেলা কাটিয়ে আমার একটা সুন্দর একটা মুভি বানিয়েছি। তো সবাই প্লিজ দেখো, কেমন লাগলো বলো, রিভিউ দিও। আর থ্যাংক ইউ সো মাচ। আর আমি বলবো যে প্রথমে যে শর্ট ফিল্ম আমরা প্রডিউস করতাম ইউটিউবে, সেইখানে কাজ করার টেকনিক সম্পূর্ণ আলাদা ছিল। সেইখান থেকে আজ মানে 1.5 বছর পর গিয়ে আমরা যখন একটা বড় মানে ফিল্ম স্ক্রিনের মতন করে আমরা যে ওই কোয়ালিটির একটা প্রজেক্ট বানিয়েছি, তো এটার জন্য যে টেকনিকগুলো, যে পুরো অর্গানাইজড স্ট্রাকচারটা পুরোটা পাল্টেছে, একটা পুরো প্রোডাকশনটাকে ওই ধার থেকে এইভাবে দাঁড় করানোর জন্য যে খাটনিটা, সেটা সবার ইউনিটি থেকে পাওয়া গেছে। আর অবশ্যই আমাদের সুশান্ত স্যারের এইখানে সবথেকে বড় রোল। আর সবাই একসাথে কাজ করলে এরকম আরো ভালো প্রজেক্ট আসবে। আপনারা দর্শকরা অবশ্যই দেখবেন, জানাবেন এবং এইভাবে পাশে থাকুন। জাস্ট অসাধারণ, এক কথায় ফাটাফাটি লেগেছে। আমি বলবো সবাই এই মুভিটা এসে দেখো, তোমাদেরও ভালো লাগবে। অ্যান্ড সবার খুব 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 ভালো অ্যাক্টিং করেছে। এবং সবার প্রথমে নাম যার বলবো সে হচ্ছে সুশান্ত, আমার ভাই, আমার বন্ধু। ও ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে অ্যাক্টিং করেছে। আর তারপর যদি কারোর আমার অ্যাক্টিং ভালো লেগে থাকে, সে হচ্ছে গোপালদা। তার খাওয়াটা নিয়ে তো আমার মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো সেই ক্যারেক্টারটা দেখতে হলে তোমাদেরকেও আসতে হবে, এই মুভিটা দেখার জন্য।